7টা না, দিনের বেলা। দিনের বেলা 12 বছর। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবাই আমার মিটিংটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে সিদ্ধান্ত নিতে পারছি না। না পারতেছি না, আমরাও পারতেছি না। দাদা শুক্তাবাড়িতে আজকে কি করব? মানুষের যে অসুবিধা হচ্ছে। শুক্তাবাড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এখানে প্রায় 4.5 কোটি টাকার কাজ, তার শিলান্যাস হলো মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, উনি তার হাত দিয়ে এই কাজটার শুভ সূচনা হলো। আজকে আমাদের সাংসদ শ্রী জগদীশ বসুনিয়া তিনিও উপস্থিত ছিলেন। তো সব মিলিয়ে মানুষ খুব আনন্দিত, তারা খুশি হয়েছেন। একটা অভিযোগ ছিল কিছু কিছু কাজ নিয়ে যেগুলো হচ্ছে না, আমরা এটা শুরু করলাম বড় আকারে, মন্ত্রীর হাত ধরে কাজটা শুরু হলো। এবং এবারে আমরা বুথ লেভেলে যে ছোট ছোট কাজকর্মগুলো আছে সেগুলোর মধ্যেও হাত দেবো। মার্কাজের জন্য কত টাকা? মার্কাসে ওদের যা ডিমান্ড ছিল সেই অনুযায়ী 84 লক্ষ টাকা মতন এসছে। ওদের একটা বিল্ডিং করা দরকার, অতিথিশালা, যেখানে বাইরে বাইরে থেকে বহু মানুষ আসে। তাতে মার্কাসের এখন পরিধি অনেক বেড়েছে, মানুষ অনেক বেশি আসে, তাতে জায়গা কম হয়ে যাচ্ছে, তার জন্য একটা অতিথিশালা করা হয়েছে। আর এখানে হচ্ছে মাছ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ীদের জন্য নিচে যে কাদা হতো বৃষ্টির সময়, জল হতো, সেই সব থাকছে না, ওটা নিচে যেমন মাছ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ীরা করবে, তার উপরে আবার ওখানে 30খানা মতন স্টল হবে। আর যেটা কিনা মাদ্রাসার যে মেইন গেট, তার বা হাতে ওখানে আরো গোটা 5 স্টল হবে। এই স্টলগুলো পরবর্তীকালে নিয়ম অনুসারে বন্টন করা হবে। বাজারে প্রায় 2,80,00,000 টাকা। সোশ্যাল মিডিয়া একটা বলে উঠেছে যে উত্তরপাড়ায় মমতা দিতে আসার পরে উত্তরবঙ্গের কোনো নেতৃত্ব এই ফাঁসিঘাটা সেতু নিয়ে কথা বলেন, এই বিষয়ে কি বলবেন? ফাঁসিঘাটা সেতু নিয়ে যারা দাবি করেন, আমিও তাদের মধ্যে একজন, যারা দাবি আছে আমিও একজন। এটা নিয়ে আমাদের দলগতভাবে বসতে হবে, আমাদের দলগতভাবে সবাইকে নিয়ে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে আগাবো, ঠিক আছে? আর আমাদের এমপি সাহেব তো বললেনই, উনি বিষয়টা কেন্দ্রীয় মন্ত্রীর নজরে এনেছেন। আমরা দলগতভাবে এই বিষয়টা নিয়ে এই ফাঁসিঘাটের যারা উপকৃত হবে সেই সমস্ত এলাকার মানুষগুলোকে নিয়ে আমরা আমাদের দলীয় স্তরে এই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। গতদিনে মীনাক্ষী মাথা ভাই আসছে, সেখানে একটা মন্তব্য করেছে উদয়নগরের পকেটে না, এই বিষয়টা নিয়ে আপনি সভাপতি হিসেবে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি রস্সি জল গিয়া বল নেই গিয়া, সিপিএম ক্ষমতা শেষ, কিন্তু এদের ধারণাটা হচ্ছে রশিদ আগের মতোই আছে। দিনাটে ওদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছে, এই বিষয়ে কি বলবো? আঙুল তুলতে পারে, বামফ্রন্টের আমলে একটা পার্টি অফিসের কথা ভাবাও স্বপ্ন ছিল। বামফ্রন্টের আগে আমলে কংগ্রেসের একটা পার্টি অফিস হবে শোনাও পাচ্ছিল আর কি। এখন দু একটা পার্টি অফিসে ঢিল পড়লে এত ব্যথা লাগে কেন? না না না, আমরা কি